11টা 47 48 হয়েছে, 10টা 48, আমরা 11টা 48-এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। দোয়ার জন্য 2-4-5 মিনিট বেশি লাগতে পারে ইনশাআল্লাহ। আজিজ, মহাবিশ্বের মহাবিশ্বাস পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া 3টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেখান থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। বলেন সূরার নাম কি? মুখস্থ করেন, আমি পরীক্ষা দেব কিন্তু এখন একটু পরে। সবাই বলেন সূরার নাম ওয়াকিয়া। আবার বলেন তো সূরার নাম কি? কোরআনুল কারীমের 56 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? এই সূরার ভিতরে আয়াতে কারিমা আছে 96টি। বলেন তো আয়াত আছে কতটি? 96টি। এই সূরার ভিতরে ওয়ার্ড, লফজ বা শব্দমালা, আমাদের কেমন লাগে? এই সূরার ভিতরে শব্দ আছে 378টি। বলেন শব্দ আছে কত? বলো। এই সূরার ভিতরে হুরুফ, লেটার, বর্ণমালা, অক্ষর, এই সূরার ভিতরে অক্ষর আছে 1692টি। বলেন তো অক্ষর আছে কতটি? আর একটু জবান খুলে বলেন কতটি? কোরআনের এক অক্ষর পড়লে কত নাকি? জোরে বলতে হবে কত? 1692 অক্ষর পাঠ করলে কত নাকি হবে? তাড়াতাড়ি বলেন। কেউ একজন বলেন, গণিত এক্সপার্ট কেউ নাই? হ্যাঁ, 16,000 কত? আর বলে না 1692। 1692 20,304 দেখাচ্ছে। না না 16,992। 1600 এটা ভুল হয়েছে। 1692 16,920। সূরাতুল ওয়াকিয়া পড়তে সময় লাগবে 5 মিনিট। এই 5 মিনিটে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আমলনামায় প্রায় 17,000 নেকি দান করেন যিনি। একটু জবান খুলে বলেন তিনি কে? কোরআন পড়লে লাভ না লস? একটু আগে এখানে মোহাম্মদ মাদ্রাসা সম্মানিত সভাপতি সাহেব বলছিলেন নাকি সেক্রেটারি, যে এলাকায় গান বাজতে গিয়া বিয়ের আসরে 3 দিন পর্যন্ত গানের অনুষ্ঠান চলে, বড় বড় এটা একগুলো বাজায়। কয়দিন পর্যন্ত? 3 দিন। আর বলেন তো গান শুনলে সওয়াব না গুনাহ? গুনাহ। যারা বলেন সওয়াব না গুনাহ? গুনাহ। এবং বিয়ে বাড়িতে যদি গান বাজে ওই বিয়েতে বরকত হবে না গজব আসবে? একটু জোরে বলেন। রাসূল কি বলেছেন? আল-গিনা ينبت النفاق في القلب كما ينبت الماء في الزرع। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পানি যেমন শস্যগুলো সবুজ করে দেয়, শস্যগুলোকে সুন্দর করে দেয়, ঠিক গান মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। তার মানে গান হলো মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। এবার বলেন তো গান শুনে আমরা কি কেউ মুনাফিক হতে চাই? জোরে বলেন। পক্ষান্তরে এখানে কোরআন কারীমের মাদ্রাসা অবস্থিত। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত করে। 3টি বাচ্চার মাথায় মাত্র 200 টাকা 300 টাকা দামের পাগড়ি পরিধান করিয়ে দেওয়া হয়েছে। এটাই বুঝি তাদের সম্মান শেষ হয়ে গেল? এবার বলেন তো আল্লাহ দরবারে তাদের সম্মান কম না বেশি? একটু জোরে বলতে হবে, কম না বেশি? ওরা যত ভালো একটা অক্ষর তেলাওয়াত করবে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দান করবেন, 10টা করে গুনাহ মাফ করে দিবেন। যদি বাচ্চার আমলনামায় গুনাহ না থাকে তাহলে ওই বাচ্চা তেলাওয়াত করার সাথে সাথে তার বাবা মার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিতে থাকবেন। সুবহানাল্লাহ।
জোরে বলতে হবে লাভ না লস? আর মাদ্রাসায় পড়লে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? হ্যাঁ, লাভ না লস? তাহলে আমরা কি গানের সাথে থাকবো নাকি কোরআনের সাথে থাকবো? কোরআনের সাথে থাকতে রাজি আছেন যারা ডান হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর। দেখো জড়ি ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। দেখো জড়ি ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। লাল শালুটা থাকে যখন কাপের ওই দোকানে, কতটুকুন মূল্য পায় সে বলো দেখি সেখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কোটি মুমিন মুসলমান চুমু খান। লাল শালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পায় কত না সম্মান। 20 টাকার একটা কাপড় যখন দোকানে থাকে ওইটার দাম শুধুমাত্র 20 টাকা, কিন্তু ওই কাপড়টা যখন কোরআনুল কারীমের গায়ের গিলাফ হয়ে যায়, বলেন তো ওই কাপড়টার দাম বাড়ে নাকি কমে? একটু করে বলতে হবে, কাপড়টার দাম বাড়ে নাকি কমে? আপনার বাড়িতে দামি দামি কমপ্লিট ড্রেস আছে, 10,000 টাকা দামের কমপ্লিট ড্রেস আছে, হাত ফসকে জমিনে পড়ে গেছে, আপনার কোনো আফসোস নাই। উঠিয়ে নিয়েছেন, একটু ঝাড়া দিয়েছেন, আবার গায়ে জড়িয়েছেন, কিন্তু কুরআনুল কারীমের গায়ে লেগে থাকা মাত্র 20 টাকার কাপড়টা যদি হাত ফসকে জমিনে পড়ে যায়, একটু জবান খুলে বলেন তো মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায় কি চায় না? জোরে বলেন না কেন, চায় কি চায় না? তাহলে 20 টাকার কাপড়ের দাম বাড়লো কেন? কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবার কারণে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন যারা, নাম হাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া, কুরআনুল কারীমের 56 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াতে কারিমা আছে 96টি, আর শব্দমালা আছে 378টি, অক্ষর আছে 1692টি। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাক্কি জীবনে নাযিল করেছেন, এই জন্য সূরাটি হলো মাক্কি। এবার আসুন ওয়াকিয়া শব্দের অর্থ কি, আমার দিকে কান লাগান। ওয়াকিয়া শব্দের অর্থ হলো ঘটনা। একটু জোরে বলেন তো কি? জোরে বলেন নাকি? ওয়াকিয়া শব্দের অর্থ হলো ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার একটি আমি ফজিলত বলব, অসংখ্য অগণিত উপকারিতা আছে, বলবো একটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতান আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনোযোগ দেন, কান লাগান, অ্যাটেনশন ফ্রম আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন অভাব ঢুকবে না। তার মানে অভাব মুক্তির সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কর্মসংস্থান সৃষ্টির সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। যাদের কর্মসংস্থান নাই, যাদের চাকরি নাই, চাকরি তৈরির সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই যে ভাই আছে আমাদের প্রধান অতিথি, তেনারা একটি কোম্পানি আছে, সেখানে অনেকগুলো মানুষ হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে। আমার দিকে কান লাগান, বিশ্বের ইতিহাসে সবচাইতে শিক্ষিত যুবক, বেকার যুবকের সংখ্যা বাংলাদেশে সবচাইতে বেশি। আমার দিকে কান লাগান, বেকার যুবকের সংখ্যা বাংলাদেশে সবচাইতে বেশি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, পাঠ করবে, ও চাকরির অভাব হবে না, ওর কর্মসংস্থানের অভাব হবে না, জীবনে কোনোদিন ওর বাড়িতে অভাব ঢুকবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কর্মসংস্থান সৃষ্টি করার
সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। 4টি বাবার সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। বেকারত্ব দূর করবার সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এবার আমি যদি প্রশ্ন করি, বাবাজিরা আমার, ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো, একটা মানুষ বলুন তো যে আপনার বাড়িতে প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, একটা মানুষ বুকে হাত দিয়ে বলেন তো, দাঁড়িয়ে যান, আমি তাকে 100 টাকা পুরস্কার দিব। একটা মানুষ আমি দেখতে চাই। আছেন কেউ? আছেন কেউ? আমরা একজন আমল করি না, তাহলে হবে? আজকের এখান থেকে আমরা এই আমলটা নিয়ে যাব। আমরা প্রতিদিন আপনার বাড়িতে আপনার কন্যা সন্তান তেলাওয়াত করতে পারে, ওকে প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করতে বলুন। আপনার ওয়াইফ তেলাওয়াত করতে পারে, ওকে প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে বলুন। আপনার সন্তান, আপনার বৌমা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, বলুন যে প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করুন। জীবনে কোনোদিন আমার বাড়িতে পড়বে না। সুবহানাল্লাহ কইলেন না? আরে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে যদি আমরা আমাদের বাড়িতে সূরাতুল ওয়াকিয়ার আমলের অভ্যাস করে নেই, ভালো হবে না খারাপ হবে? যদি বলুন ভালো হবে না খারাপ হবে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার আমি পরীক্ষা নেই, পরীক্ষা নেই। বলেন সূরার নাম কি? ওয়াকিয়া। কত পারছেন? কত নাম্বার সূরা? জোরে বলুন। 56 নম্বর সূরা। আয়াত আছে কতটি? 93। মাদ্রাসা আবিষ্কার ফেলে পড়তেছে কতটি? এবার বলেন শব্দ আছে কতগুলো? এই তো ভুল করছেন। শব্দ শব্দ অক্ষর না, শব্দ। হ্যাঁ, কেউ বললেন না। এই যে কেউ বলছে 378 একজন বলছে, কি জানি? এই যে ভাই পারছে 378। এবার আমার দিকে তাকান, এবার বলেন অক্ষর আছে কতগুলো? আমাদের প্রধান অতিথি সবার আগে বলছে। এবার বলেন তো 1692 অক্ষর পাঠ করলে কত লিখতে হবে? 16,920। প্রধান অতিথি আছেন, অতিথিবৃন্দ আছেন। হ্যাঁ, এখন বলেন যেই ক্যাটাগরিতে ওনারা উত্তর দিয়েছেন, এমনকি ওনারা গোল্ডেন ক্লাস পেয়েছেন নাকি ক্লাস পেয়েছেন, নাকি এ নাকি মাইনাস নাকি বি নাকি সি, কোন গ্রেডে ওনাদেরকে পাস করিয়ে দেওয়া যাবে? প্রধান অতিথি বলুন, উনি রেজাল্ট দেবেন। মোটামুটি পাস করলে হবে? এবার বলেন কোরআনুল কারীমের পরীক্ষায় মোটামুটি পাস করলে হবে? পৃথিবীর সবচাইতে দামি সাবজেক্টের নাম? আরে জোরে বলতে হবে, সবচাইতে দামি সাবজেক্টের নাম? ফিজিক্স দামি না কোরআন দামি? কেমিস্ট্রির দাম বেশি না কোরআনের দাম বেশি? বায়োলজির দাম বেশি না কোরআনের দাম বেশি? ইংরেজির দাম বেশি না কোরআনের দাম বেশি? বাংলা সাহিত্যের দাম বেশি না কোরআনের দাম বেশি? সোসিওলজির দাম বেশি না কোরআনের দাম বেশি? পৃথিবীতে যত সাবজেক্ট আছে, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, সমস্ত সাবজেক্টের চাইতে দামি সাবজেক্টের নাম? একটু জোরে বলুন কি? সুতরাং কোরআনের পরীক্ষা নাম্বারও সবচাইতে বেশি পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এবার আসুন আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা 'আযীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে মোহাম্মদে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কাল লাগানোলে বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাটফর্মের কসম খেয়েছেন, অন্ধকার কূপের কসম খেয়েছেন, কৃষ্ণ গহ্বরের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। তিনটা শব্দ বলেছি, অন্ধকার কূপ বলেছি, প্লাটফর্ম বলেছি, কৃষ্ণ গহ্বর বলেছি, আবার মাওয়াকি'ন নুজুম বলেছি। চারটা শব্দ হয়তো আমরা একটাও বুঝি নাই। শিক্ষিত মানুষ যারা হয়তো বাংলাটা বুঝেছেন, আমার দিকে কান লাগান। ব্ল্যাক হোল এটা আবার কি? এই যে মহাশূন্য তৈরি করেছেন যিনি, জবান খুলে বলেন তো তিনি কে? এই মহাশূন্যের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত সৃষ্টি করে রেখেছেন। রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চন্দ্র সৃষ্টি করেছেন,
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহ সৃষ্টি করেছেন, উপগ্রহ সৃষ্টি করেছেন, নেপচুন, প্লুটো, বুধ, শুক্র, বৃহস্পতি, এই গ্রহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের ভিতরে নিহারিকা পুঞ্জ তৈরি করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকারাজি, তারকা মণ্ডলী তৈরি করে রেখেছেন। এই সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম একটি সৃষ্টি হলো ব্ল্যাক হোল, মাওয়াকিন নুজুম, কৃষ্ণ গহ্বর, অন্ধকার কূপ। আমার দিকে খেয়াল লাগান, অন্ধকার কূপ, এটা তো অন্তত বুঝছি, কথা বলেছি কিনা, এটা বোঝা যায় কিনা? অন্ধকার গুহা, এটা কেমন গুহা? এটা এত বড় গুহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এবার বলেন তো, এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবী বড় নাকি আকাশে দেখা ভাত খাবার প্লেটের মতো সূর্যটা বড়? এবার আসুন, আকাশের নিচি নিচি তারকারাজি দেখা যায় 5 টাকার কয়েনের মতো। কান লাগা বলেন, ওই যে ভাত খাবার প্লেটের সমান একটা সূর্য দেখতে পাই, আর মিঠি মিঠি তারকারাজি 5 টাকার কয়েনের মতো দেখা যায়। এবার বলেন তো, ওই তারকাগুলি বড় নাকি সূর্য বড়? তারকা সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড় করে আল্লাহ তৈরি করেছেন। এরকম লক্ষ লক্ষ তারকা এক জায়গায় একবারে, যেই জায়গাটা গিলে ফেলে, একবারে খেয়ে ফেলে, ওই জায়গাটার নাম হলো ব্ল্যাক হোল। আল্লাহর ভাষায় হলো মাওয়াকিন নুজুম, বাংলায় হলো কৃষ্ণ গহ্বর, অন্ধকার কূপ। লক্ষ লক্ষ তারকা, বাচ্চারা যেমন চকলেট মুখে নিয়ে চুষে খেয়ে ফেলে, লক্ষ লক্ষ তারকা ব্ল্যাক হোল নামক জায়গা, অন্ধকার কূপ নামক জায়গাটা বাচ্চাদের মতো চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। এবার একটু বুঝে থাকলে বলুন তো, তাহলে ওই অন্ধকার কূপটা বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, কুরআন কারীমের পাতায় পাতায় আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেন, আমি যত কসম খেয়েছি তার মধ্যে সবচাইতে বড় কসম হলো অন্ধকার কূপের কসম, ব্ল্যাক হোলের কসম, মাওয়াকিন নুজুমের কসম। এর চাইতে বড় কসম আর কোরআনের মধ্যে নাই। এই বড় কসমটা খাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করে, সেই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দেয়। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। জবান খুলে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সবচেয়ে বড় কসম খাবার পর আমার আল্লাহ বললেন, নিশ্চয় নিশ্চয় কোরআন দামি, নিশ্চয় নিশ্চয় কোরআন সম্মানিত। বক্তব্যকার, একটু জোরে বলেন তো, বক্তব্যকার। আল্লাহ কসম খেয়ে বললেন কোরআন দামি। এবার আমার দিকে কান লাগান, দুনিয়া দেখতে পাই দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে? জোরে কোন নাকি, দাম বাড়ে না কমে? দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে, দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলেও দাম বাড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বললেন, নিশ্চয় নিশ্চয় কোরআন দামি। এবার একটু জবান খুলে বলুন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়বে নাকি কমবে? বলতে হবে, বাড়বে নাকি কমবে? এবার আসুন, কোরআনের সাথে সম্পর্ক রাখার মাধ্যমগুলি আমার দিকে কান লাগান। কোরআনের সাথে সম্পর্ক রাখার মাধ্যম হলো 4টি। বলেন তো কয়টি? অসংখ্য মাধ্যম আছে, আমি 4টির কথা বলছি, হয়তো 2টার বেশি বলতে পারবো না। আমার দিকে কান লাগা। কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখার সবচেয়ে উত্তম মাধ্যম হলো 4টি। 1 নম্বরে হলো কোরআনুল কারীমের আলেম হয়ে যাওয়া। জোরে বলেন তো, কি হওয়া? 2 নম্বরে হলো কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাওয়া। 3 নম্বরে হলো কোরআনুল কারীম দেখে দেখে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারা। 4 নম্বর হলো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, পড়তেও পারে না, কিন্তু হাফেজকে কলিজা দিয়ে মহব্বত করে, মাদ্রাসাকে কলিজা দিয়ে মহব্বত করে,
ওলামায়ে কেরামকে কলিজা দিয়ে মহব্বত করে, কোরআনকে কলিজা দিয়ে মহব্বত করে। এই 4 শ্রেণীর মধ্যে আমরা থাকতে চাই। প্রথম 2টার মধ্যে আমরা বেশি করে থাকতে চাই। প্রথম 2 শ্রেণীতে থাকতে রাজি আছেন যারা? একটু হাত তুলে দেখান তারা। অনেক গুরু বাবাজি হাত তুলেছেন, আলেম হওয়ার সুযোগ নাই, সুযোগ থাকলেও উপায় নাই। আমার দিকে কান লাগান। কিন্তু আপনার নাতি আছে, আপনার সন্তান আছে, তাদেরকে অন্তত আলেম হাফেজ বানানো দরকার আছে না নাই? একটু জোরে বলেন না কেন, আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার 1 নম্বর মাধ্যমের নাম হলো আলেম হওয়া। একটু জোরে বলেন তো, কি হওয়া? জোরে বলেন না, কি হওয়া? এবার বলেন তো, আমার আপনার সন্তান যদি আলেম হয় ভালো হবে নাকি খারাপ হবে? আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজটা পড়ায় ভালো হবে নাকি খারাপ হবে? বলে সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? এবার আসলে আলেমের মর্যাদা কত, আমাকে যেহেতু এই বিষয়ে বলবার জন্য ইঙ্গিত করা হয়েছে, আমার দিকে কান লাগান। আলেমের মর্যাদা কত এটা আমরা এখন জানবো। আমি 6 থেকে 7টি পয়েন্ট বলবো একজন আলেমের মর্যাদার জন্য। এই দিকে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সমস্ত ইমানদারদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি, কিন্তু ইমানদারদের মধ্যে যারা আলেম হয়ে যাবে, কোরআনের স্কলার হয়ে যাবে, কোরআনের গবেষক হয়ে যাবে, তাদের মর্যাদা আমি আল্লাহ সাধারণ ইমানদারদের থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছি। আবার বলেন তো, চেয়ারম্যানের সম্মান আছে না নাই? জোরে বলেন, মেম্বারের সম্মান আছে না নাই? এমপির সম্মান আছে না নাই? মন্ত্রীর সম্মান আছে না নাই? এখন তো এমপি মন্ত্রী নাই, উপদেষ্টাদের সম্মান আছে না? বলেন, চেয়ারম্যানের সম্মান আছে, মেম্বারের সম্মান আছে, উপজেলা চেয়ারম্যানের সম্মান আছে, এমপির সম্মান আছে, মন্ত্রীর সম্মান আছে, প্রধান উপদেষ্টার সম্মান আছে। সবার সম্মান কি সমান? কম বেশি আছে না? আর একটু জোরে কম বেশি আছে না নাই? এই জায়গায় আমাদের কান লাগান। এই জায়গায় যদি একজন চেয়ারম্যান আসে, তাকে বড় জোর একটা চেয়ার দিবেন, বসার জন্য। এর বাইরে কিছু দিবেন? একজন মেম্বার আসলে তাকেও বড় জোর একটা চেয়ার দিবেন, এর বাইরে তো কিছু দিবেন না। কিন্তু এখন যদি একজন উপদেষ্টা এই জায়গায় আসে, বলেন তো, সামনে এক গাড়ি, পিছনে এক গাড়ি, পুলিশের গাড়ি আছে না? আর একটু জোরে কন্যাকে আছে না নাই? সম্মান সবারই আছে, কিন্তু কম বেশি আছে। আল্লাহ বললেন, সমস্ত ইমানদারদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি, তবে এই ইমানদারদের মধ্যে যারা কোরআনের আলেম হয়ে যাবে, গবেষক হয়ে যাবে, স্কলার হয়ে যাবে, আমি আল্লাহ ওই সমস্ত আলেমদের মর্যাদা সাধারণ ইমানদারদের থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আলেম বানানো দরকার আছে না? একটু জোরে বলো। আলেম বানাবো ইনশাআল্লাহ। আলেম বানাতে হলে এরকম মাদ্রাসা দেওয়া দরকার আছে না? জোরে কোন না কেন? মাদ্রাসায় ছাত্র নাই, তোমার যদি ছাত্র না দেয় তাহলে হইবে? হ্যাঁ, এই মাদ্রাসায় এই বছর 3 জন হাফেজে কোরআন বের হয়েছে। আগামী বছর যদি এটা 30 জন হাফেজ বের হয়, বলেন তো আপনাদের এলাকার জন্য ভালো হবে না? সওয়াবি মানুষের অন্য তারিখ থেকে দিয়ে দেবে, তোমাগুলো সওয়াব দেওয়া খাইবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার শোন আল্লাহ কি বলছেন আলেমের মর্যাদা। আল্লাহ বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা যা জানো না তা জানার জন্য আলেমের কাছে যাও। আল্লাহ বললেন, জানার জন্য আলেমের কাছে যাও। আর আমরা বিগত সময় দেখেছি, তারা ধরে ধরে আলেমদেরকে জেলখানায় ঢুকাও। আল্লাহ বলে আলেমের কাছে যাও, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তো, তাহলে আলেম তোমরা জানো না তা জানো
আলেমের কাছে যাও। নামাজে যদি ভুল হয়ে যায় আমরা আলেমের কাছে যাই, যারা যায় যদি ভুল হয়ে যায় আমরা আলেমের কাছে যাই, ঈদের নামাজে যদি ভুল হয়ে যায় আমরা আলেমের কাছে যাই। এবার ঝগড়া করে বউ তালাক দিয়েছে, এবার ওই সমস্ত লোকজন বলেন তো আলেমদের পিছনে রাত দিন ঘুরে কি ঘুরে না? রাগের মাথায় বউ তালাক দেওয়া যাইবে না। ও তো তালাক দেয় দেয়, বউকে দেয়, বউর মাকে দেয়, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এরপরে আমার গুলা কাঁদে সে খালি কান্দে, হুজুর ব্যবস্থা করি দাও। ঠিক কিনা? আছে না নাই? হুশ জ্ঞান ঠিক রাখতে হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করো। তাহলে তালাক হলে মানুষ কোথায় যায়? আরে জানার জন্য কার কাছে যায়? আলেমের কাছে যায়। আল্লাহ বলছেন তোমরা জানবার জন্য যে আলেমের কাছে যাও। আর আমরা বিগত সময় দেখেছি একদল মানুষের নিয়ম ছিল যে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাও। একটু ধরে বলেন তো সুবহানাল্লাহ। বলছেন তাহলে আল্লাহ নিজে বলেছেন আলেমের কাছে যেতে। তাহলে আলেমদেরকে গালিগালাজ করা যাবে? অপমান করা যাবে? তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে? যাবে না। দুইটা গেল পয়েন্ট। এবার আসুন 3 নাম্বার পয়েন্ট। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আলেম তারাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। উলামায়ে কেরাম আল্লাহকে যেই পরিমাণ ভয় করে, এত বেশি ভয় আল্লাহকে আর কেউ করে না। আমার দিকে কান লাগান। একটু বলেন তো একজন আলেমের বিরুদ্ধে কি দুদকের মামলা আছে? আরে দুর্নীতি দমন কমিশনে একজন আলেমের বিরুদ্ধে কোনো মামলা আছে? কারণ আলেমরা দুর্নীতি করে না। আলেম ভয় করে কাকে? আল্লাহ। জোরে বলুন কাকে? আল্লাহ। আর একজন আলেম দেখেন আমাকে যার বেগম পাড়ায় বাড়ি আছে। বেগম পাড়া কোন দেশে? কানাডায়। কোন দেশে? বেগম বোঝেন নয়, বেগম পাড়া। নিজের নামে বাড়ি রাখলে ধরা খেয়ে যাবে, এই জন্য বউর নামে বাড়ি বানাইছে। এই জন্য ওটার নাম হচ্ছে বেগম পাড়া। জোরে বলেন তো কি পাড়া? বাংলাদেশের একজন আলেম দেখেন তোমাকে যে একজন আলেমের বেগম পাড়া একটা বাড়ি আছে। এবার জোর গলা অন্তর থেকে বলেন তো আলেমরা ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ জোরে বলেন, আলেমরা ভালো মানুষ না খারাপ মানুষ? যারা আলেমদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, যারা জেলখানায় বন্দী করে আলেমদের গায়ে কলঙ্ক লাগিয়েছে, তাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলে ঠিক কিনা? উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। বক্তব্যকে আমি আব্দুল হান্নানের না আল্লাহ? সূরা ফাতিহা আল্লাহ বলছেন। 3 নাম্বার পয়েন্ট গেল। এবার আসুন সংক্ষেপে বলছি, এক একটা পরে এক একটা করে শেষ শোনান। আল্লাহ বলছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে জানে আর যে জানে না তারা দুইজন কোনদিন সমান হতে পারে না। যে আলেম হয়ে যায় আর যে আলেম নয়, একটু জোরে বলেন তো তারা দুইজন কি কোনদিন সমান হয়? কোনদিন সমান হয়? আর মানে আলেম হলো জানে আল্লাহর কাছে তার দাম অনেক বেশি, আর যে জানে না আল্লাহর কাছে তার দাম কম। আমার দিকে কান লাগান। 4 নাম্বার পয়েন্ট চলে গেল। এবার আসুন 5 নাম্বার পয়েন্ট। আলেমের দাম কত, আলেমের মর্যাদা কত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন উলামায়ে কেরাম হলো ইনসাফ প্রতিষ্ঠাকারী। আল্লাহ নিজে সাক্ষী দেয় এই জমিনের ভিতরে উলামায়ে কেরাম ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে। এই বক্তব্য আমি আব্দুল হান্নানের না, আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন উলামায়ে কেরাম ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করে। উলামায়ে কেরাম বাতিলের সাথে আপোষ করে না। উলামায়ে কেরাম ফাঁসির কাছে যেতে রাজি হয়ে যায়, রিমান্ডে যেতে রাজি হয়ে যায়, নিজের জীবন দিতে রাজি হয়ে যায়।
এরপর বাতিলের সাথে আপোষ করতে রাজি হয় না। উলামায়ে কেরামকে অনুসরণ করে আমরা কারা কারা রাজি আছি, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, ফাঁসির কাছে দিতে রাজি আছি, অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নাই। যারা যারা হাত তুলে দেখান তারা। অর্ধেক কইছেন, অর্ধেক করবেন, তাহলে হইবে? এটি জোরে মহব্বতে বলা লিল্লাহে তাকবীর, আর এটি জোরে লিল্লাহে তাকবীর। ইমানের ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে নাকি? শেষ করে দেবো? দোয়া করবো? দোয়া করবো? দোয়া করলে তো বললাম যত তাড়াতাড়ি যাওয়ার নয় মত দোয়া, বুঝলেন না? লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ বলছেন উলামায়ে কেরাম এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করে। বক্তব্য কার? তাহলে হুজুরগণ কি খারাপ কাজ করে? হুজুরগণ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আছে, সেটা তার পারিবারিক সমস্যা হতে পারে, ব্যক্তিগত সমস্যা। এই জন্য সমস্ত উলামায়ে কেরামকে কোনোভাবে অপবাদ দেওয়া যাবে না। এবার শুনুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা জাওফিল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেমের মর্যাদা কত। একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার আশেপাশে যত বৃক্ষ তরুলতা আছে, যত মৎস্যরাজি আছে, যত গর্তের পিপিলিকা আছে, এরা সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যে আলেম যায়, মানুষ তো দুই একটা গুনাহ হতে পারে, তাই রাস্তার আশেপাশের গাছপালা আল্লাহকে বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। মাফ করে, আল্লাহ এই আলেমকে মাফ করে দাও। এবার পিপিলিকা বলে, আল্লাহ এই আলেমকে মাফ করে দাও। আলেমের দাম কম না বেশি? কি অবস্থা দেখছেন? আপনার এই যে ভুট্টার ক্ষেত, আপনার এই ধানের ক্ষেত, এই ধান গাছ, ভুট্টা গাছ, কলা গাছ, যত বৃক্ষতরুলতা আছে রাস্তার আশেপাশে, যখন একজন আলেম যায়, যখন একজন হাফেজ রাস্তা দিয়ে সে যাতায়াত করে, তখন ওই রাস্তার পাশের সমস্ত ভুট্টা ক্ষেতের সমস্ত ভুট্টা গাছ, সমস্ত ধান গাছ, সমস্ত কলা গাছ, সমস্ত গাছপালা, সমস্ত মৎস্যরাজি, সমস্ত পিপিলিকা সবাই মিলে আল্লাহকে বলে, আল্লাহ এই আলেমকে মাফ করে দাও, এই হাফেজকে মাফ করে দাও। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আপনার সন্তানের যদি গাছও দোয়া করে, মাছও দোয়া করে, পিপিলিকাও দোয়া করে, একটু জবান খুলে বলেন তো ভালো হবে না খারাপ হবে? এইরকম সন্তানের বাবা দাদা হতে রাজি আছে না? সালাম দেওয়া দিবে করে করে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। যারা আলেম, যারা হাফেজ, যারা আল্লাহর নির্বাচিত, একটু জোরে বলেন তো কার নির্বাচিত? আমরা কি করি? আমাদের পছন্দের মার্কায় ভোট দিয়ে মেম্বার বানাই, পছন্দের মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান বানাই, পছন্দের মার্কায় ভোট দিয়ে এমপি বানাই। কথা বলে ঠিক কিনা? আমাদের কাল লাগান। আর আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ যাকে নিজের করে নিতে চায়, আল্লাহ তাকে আলেম হওয়ার, হাফেজ হওয়ার মতো তৌফিক দান করে, যোগ্যতা দান করে, সুযোগ তৈরি করে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত হাফেজ কেরাম, সমস্ত উলামায়ে কেরাম এরা আল্লাহর নির্বাচিত। একটু জোরে বলেন তো কার নির্বাচিত? আমার আপনার সন্তান যদি আল্লাহর নির্বাচিত বান্দা হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা আছে? আর কোনো টেনশন আছে? আপনি ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন, মেম্বারের কত পাওয়ার। আপনি ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, চেয়ারম্যানের আরো বেশি পাওয়ার। এমপি বানিয়েছেন, তার আরো বেশি পাওয়ার। আল্লাহ যাকে নিজে পছন্দ করে হাফেজ বানায়, আলেম বানায়, এদের দুনিয়াতে যদি পাওয়ার নাও থাকে, কিয়ামতের মাঠে এদের এত পাওয়ার হয়ে যাবে, মানুষ তখন দেখবে আর আফসোস করবে, আহারে আমি যদি আমার সন্তানটাকে হাফেজ বানাতাম, আমি যদি আমার সন্তানটাকে আলেম বানাতাম, তাহলে আজ আমি কত পাওয়ারফুল সন্তানের বাবা হতে পারতাম, মা হতে পারতাম। তখন তারা আফসোস করতে থাকবে। বলেন কিয়ামতের মাঠে যদি আপনার আমার সন্তান পাওয়ারফুল লিডার হয়ে যায়, ভালো হবে না খারাপ হবে? একটু জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? তাহলে হাফেজ আলেম বানানো দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কয় বছরের রাস্তা এখানে জানাজার নামাজ পড়েছে?
বয়স কত? 7 মতো হবে হয়তো। এই 7 বছরের ছোট্ট বাচ্চা, সোনার টুকরা বাচ্চা, জানাজার নামাজ পড়াইছে। জানাজা আমরা শেষে একটা দোয়া পড়ি। আমি যদি এখন দোয়ার পরীক্ষা নেই, আপনারা আমাকে বকা দিবেন আর বলবেন হুজুর তুই তোর ওয়াজ কর, আমাকে বল। এই কথা বলবেন। যদি দোয়ায় কোনদিন পরীক্ষা নেই, তাহলে দেখা যাবে যে 2-4-5 জন ছাড়া আর কেউ নাই। শেষে হুজুর আর মাইকোলা থাকবে। কেউ রাগ করেন না, দোয়ায় কোনদিন পরীক্ষা নিলে যদিও অনেকে পারবে কিন্তু বিশুদ্ধ ভাবে পারবে না। আর জানাজার দোয়া আমরা এখানে যারা আছে 90% বলতে পারবো না, 10% হয়তো বা পারবো। মাদ্রাসার পড়ুয়া বা যারা নিজে নিজে প্র্যাকটিস করে শিখেছেন কোন উপায়ে, তারা হয়তো পারবেন। 80% আমরা জানাজার দোয়া পারবো না। পারবো? হ্যাঁ, জানাজার দোয়া আমরা কি করি? ছোট্ট বাচ্চা জানাজার দোয়া বললো, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমরা জানাজার দোয়া 3 ধরনের। বলেন তো কয় ধরনের? একটু জোরে বলেন কয় ধরনের? অ্যাডাল্ট যারা, প্রাপ্তবয়স্ক মানুষ যারা, তাদের জানাজার দোয়া একরকম। আবার ছোট্ট বাচ্চা যদি মারা যায়, তাদের জানাজার দোয়া আরেক রকম। সেটা আবার 2 রকম হয়। এই বাচ্চার জন্য একরকম, ছেলে বাচ্চার জন্য আরেক রকম। তার মানে টোটাল জানাজার দোয়া হলো 3 রকম। জোরে বলেন তো কয় রকম? আর একটু জোরে বলেন কয় রকম? এই বাচ্চাগুলো আজকে যেমন জানাজার দোয়া পড়েছে, সেই দোয়া পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা দোয়া করি এই বাচ্চাগুলো যেন এই দোয়ার অর্থ করে মানুষকে বোঝাতে পারে, অর্থ বুঝতে পারে, সেই রকম জগৎ বিখ্যাত আলেম যেন হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক যেন এদেরকে দান করে। আর একটু জোরে বলেন আমিন। জানাজার দোয়া আমরা কি করি আপনারা কি বলতে পারবেন? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا। আমাদের কান লাগান এই জানাজার দোয়ার ভিতরে কি বলা হচ্ছে? আমরা বলি আল্লাহ যত জীবিত আছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও, যত মৃত আছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও, যারা অনুপস্থিত আছে তাদেরকেও তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন সমস্ত পুরুষদেরকে তুমি মাফ করে দাও, সমস্ত মহিলাদেরকে তুমি মাফ করে দাও। ছোট যারা আছে তাদেরকেও তুমি মাফ করে দাও, বড় যারা আছে তাদেরকেও মাফ করে দাও। পুরা দোয়াটার ভিতরে আমরা শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব শ্রেণীর মানুষের জন্য ক্ষমার দোয়া করতে থাকি। কিন্তু যখন আবার বাচ্চা মানুষের জানাজায় আমরা দাঁড়িয়ে যাই, তখন কিন্তু আর ক্ষমার জন্য দোয়া করা হয় না। তখন বলা হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, 3 বছরের একটা বাচ্চা মারা গেছে, 4 বছরের একটা বাচ্চা মারা গেছে, 5 বছরের একটা বাচ্চা মারা গেছে। ওই বাচ্চার জানাজা যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আমাদের দোয়ার ধরন কিন্তু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা তখন আল্লাহকে বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটা তোমার কাছে রিজার্ভ দিয়ে দিলাম। আল্লাহ, এই বাচ্চাটা তোমার কাছে আমানতে দিয়ে দিলাম। আল্লাহ গো, এই বাচ্চাটাকে তোমার কাছে জমা রাখলাম রে আল্লাহ, এই বাচ্চাটা যেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়। একটু জবান খুলে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই তুমি মাসুম বাচ্চা যাদের মারা যাবে, কখনো মনে কষ্ট নেবেন না, টেনশন করবেন না। মাসুম বাচ্চা যদি কারো মারা যায়, ওই বাচ্চাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল মেহমান হয়ে যায়। ওই বাচ্চাটাকে যখন আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও, ওই বাচ্চাটা তখন একাকী জান্নাতে যাবে না। বাচ্চাটা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ, যেই মার বাবা কারণে আমি পৃথিবীতে যেতে পেরেছিলাম রে মাওলা, ওই মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার দোয়া কবুল করে বলবেন ঠিক আছে, তুমি তোমার মা বাবা সহকারে জান্নাতে চলে যাও। এই জন্য মাসুম বাচ্চা মারা গেলে কষ্ট নেওয়া যাবে না। মাসুম বাচ্চা মারা গেলে আপনার আমার জান্নাতে যাওয়ার কেমন জানি এক ধরনের সার্টিফিকেট হয়ে যায়।
মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার বিষয়টা বোঝাবার জন্য আমি ওদিকে গিয়েছিলাম। আমার দিকে কান লাগান। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। নবীজি বলেছেন, আমার উম্মত শোনো, যেই বান্দা কোরআন শিখবার জন্য ঘর থেকে বের হয়ে গেল, যেই বান্দা হাফেজ হবার জন্য ঘর থেকে বের হয়ে গেল, যেই বান্দা আলেম হওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিলাম। বলেন তো, ক্লাস 5 পাস করে কি কোনো চাকরি হয়? চাকরি হয়? ক্লাস 8 পাস করে চাকরি হয়? এসএসসি পাস করে বড়জোর গার্মেন্টসে চাকরি হয়? জোরে হয় কথা বলে ঠিক কিনা? ইন্টার পাস করে বড়জোর পিএমএস চাকরি হয়? ডিগ্রি পাস করে এই দেশে লক্ষ লক্ষ বেকার যুবক ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস। এমন দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করার পরে যখন চাকরি হয় না, তখন লজ্জায় সুইসাইড করেছে। অসংখ্য নজির আছে। আমার দিকে কান লাগান। ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে প্রাচ্যের অক্সফোর্ড করা হয়, এই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করার পরও যখন চাকরি হয় না, লজ্জায় যুবক আত্মহত্যা করেছে। কারণ আমি এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স করলাম, চাকরি পাওয়া যায় না, লজ্জায় যুবক আত্মহত্যা করেছে। এমন অসংখ্য নজির আছে। আর আমরা মাদ্রাসা শিক্ষা দেখেন, আমি বুঝাই, শুধুমাত্র নাজেরা বিশুদ্ধ তেলাওয়াত, আমরা মাদ্রাসাগুলোতে ভালো মানের হাফিজ পাই না, ভালো মানের কারি সাহেব পাই না। হ্যাঁ, কোনো অভাব নাই। মাদ্রাসায় যদি কেউ শুধুমাত্র বিশুদ্ধ তেলাওয়াতটাও শিখতে পারে, ওর চাকরির কোনোদিন অভাব হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার বলে বলবে যে হুজুরকে ভিক্ষা ভিত্তিক শিক্ষা করলে পরি কি হইবে? হ্যাঁ, শুধুমাত্র দেখে দেখে সুন্দর করে পড়তে পারে, ওর চাকরির অভাব হয় না। বেতন পায় 7,000 8,000 টাকা, গায়ে জামা জড়িয়েছে 600 টাকা গজের পাঞ্জাব। কথা বলে না, সারাদিন পান খায়, হুজুরের মুখ সব সময় লাল। আর জোরে কথা ঠিক কিনা? যদিও পান খাওয়াকে আমি সাপোর্ট করি না, আমি খাইও না। আমার দিকে গান লাগান, জর্দা টর্দা খাবেন না, এগুলো ফুসফুস নষ্ট হয়ে যায়, জর্দা কেউ খাবেন না। আর ওদিক দিয়া অনার্স মাস্টার্স করে বেতন পায় 30,000 40,000 50,000। মাস দেওয়ার আগে ওর দোকানে বাকি হয়ে যায় 60,000। তাই জোরে কথা ঠিক কিনা? হাফেজ সাহেব মাদ্রাসা পড়ায় বেতন পায় 10,000, ওর খাওয়াও ফ্রি, থাকাও ফ্রি, সব ফ্রি। মাস দেওয়ার পরে দেখা যায় ওর 2-3,000 ব্যালেন্স হয়ে যায়। মাদ্রাসা করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? 5 পাস করি চাকরি নাই, 8 পাস করি চাকরি নাই, মেট্রিক পাস করি গার্মেন্টস ছাড়া উপায় নাই, ইন্টার পাস করে বড় জোর পিওন, ডিগ্রি পাস করিয়া হাজার হাজার বেকার। কিন্তু মাদ্রাসায় পড়লে কেউ বেকার থাকে না। বিশেষ হয় না? কেউ বেকার থাকে না। ভালোভাবে যদি কেউ পড়াশোনা করে বেকার থাকা লাগবে না। ওর জন্য আল্লাহ উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে। মসজিদ মাদ্রাসায় যে বেতন দেওয়া হয়, আর অন্য যত জায়গায় চাকরির বেতন আছে, অন্য সমস্ত জায়গার বেতনের চাইতে মসজিদ মাদ্রাসার বেতনের হালালের পার্সেন্টেজ কম না বেশি? আরে হালালের পার্সেন্টেজ কম না বেশি? তাহলে সন্তানকে মাদ্রাসা পড়ালে লাভ না লস? মসজিদ মাদ্রাসা চাকরি করুক, কম টাকা পাক, হালাল টাকা পাই। তবে সুদারু জুয়ারও কিন্তু মসজিদ কমিটির সভাপতি বানা যাবে না। মাইন্ড করবেন না, আমাদের গান লাগান। সুদারু জুয়ারু খেলায় সুদের উপর টাকা লাগায়, সকালে দেয় 1,000, বিকেলে নেয় 1,100। এমন লোক এই দেশে লক্ষ লক্ষ মসজিদের সভাপতি হয় বসিয়ে আছে। একটা জোরে কম তো সুবহানাল্লাহ, টাকা বা সুবহানাল্লাহ কেছে রে। হ্যাঁ, এরকম লোক আছে না নাই? সেদিকেও সাবধান। আর গো কমিটিতে কাকা আছে না পরে রাগনের বলে কমিটির 1 নম্বর কাজ কি? কমিটির 1 নম্বর কাজ আল্লাহ 2 জায়গায় বলেছেন, সূরা হজের মধ্যে বলেছেন, সূরা বাকারায় বলেছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহফিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন। আল্লাহ বলেন, এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, তোমাদের 1 নম্বর কাজ হলো মসজিদ ঝাড়ু দাও, মসজিদের টয়লেট ঝাড়ু দাও, মসজিদের পায়খানা পরিষ্কার করো। আইন করে দিয়েছেন যিনি, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। শোলের মধ্যে একটু ময়লা, সভাপতি সেক্রেটারি আসিয়া হুজুরের 12টা বাজে দেয়, মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব কি করছেন?
হ্যাঁ, ময়লা লাগিয়েছে, এই কথা বলার অধিকার মুয়াজ্জিন, আপনার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের নাই। কারণ ওই ঝাড়ু দেওয়ার দায়িত্বটা আল্লাহ সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ারকে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবার আমি মাইন্ড করবেন না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটির সদস্য যদি মসজিদ ঝাড়ু দেয়